আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। যে আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনার ভিলেন ম্যানেজমেন্ট, হ্যাঁ, প্রোটোকল এটাকে বলা হয়। এটার নাম হচ্ছে ভিটিপি। ভিটিপিটা বর্ণনার আগে আমি আপনাদেরকে একটু প্যাকেট ট্রেসারে নিয়ে যাব। প্যাকেট ট্রেসারে আমরা যদি সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে আমরা গত ক্লাসে যেটা দেখেছি যে একটা ভিলেন একটা সুইচের সাথে আরেকটা সুইচের যখন ভিলেন ভিলেনের ডাটা আদান প্রদান হয়, তাহলে দুটো সুইচে কি করতে হয়? দুটো সুইচে আমাদেরকে ভিলেন কনফিগার করতে হয়, রাইট? ভিলেন আমরা কনফিগার করলাম। এই একটা সুইচে আমরা ভিলেন কনফিগার করলাম। আমরা আগে ভিলেন ডাটাবেস কি কি ভিলেন আছে সেগুলো দেখিনি। শো ভিলেন, ব্রিথ, ওকে। ভিলেন ডাটাবেসে নরমালি যেটা হচ্ছে ভিলেন 1 থেকে আর রিজার্ভ ভিলেন হিসাবে 1002 থেকে 1005 পর্যন্ত থাকে। আমি এখন এই সুইচটাতে আপনার ভিলেন অ্যাড করব। 100 ভিলেন একটা অ্যাড করলাম, নাম দিলাম না আপাতত, সমস্যা নাই। আবার আরেকটা ভিলেন এড করলাম 200, দুইটা ভিলেন এড করলাম, ওকে। এখানে একটা সুইচ আছে, তো এখানে আছে সুইচ 5 নামে আছে। এই সুইচটাতে আমি কোনো ভিলেন অ্যাড করব না। আমরা একটু এই 5 নাম্বার যে সুইচটা আছে এই সুইচটা একটু ভিলেন ডাটাবেসটা একটু দেখি। শো ভিলেন ব্রিফ। শো ভিলেন ব্রিফ দিয়ে আমরা কি দেখি? ভিলেন ডাটাবেসটা দেখি যে কোন কোন ভিলেন আমাদের এই সুইচগুলোতে অন্তর্ভুক্ত আছে, ওকে, অ্যাসাইন করা আছে। আমরা সুইচ 4-এ 200 এবং 300 বিলিয়ন এবং সুইচ 5-এ কোনো বিলিয়ন আমরা অ্যাড করি নাই, হ্যাঁ? এখন আমরা যেটা করব, সুইচে এক সুইচ 4-এ আমরা যেটা করব সেটা হলো যে ওই যে বিলিয়ন ম্যানেজমেন্টের যে প্রোটোকলটা, ওই প্রোটোকলটা আমরা এখানে কনফিগার করব। পরবর্তীতে আমরা থিওরিটা দেখবো, আগে আমরা একটু প্র্যাকটিক্যালটা দেখি। আপনাদের বোঝার স্বার্থে এটা করতেছি আমি, হ্যাঁ। এখানে আমরা এটা করলাম, এটার নাম হচ্ছে ভিটিপি, হ্যাঁ। বিটিপি মোড। বিটিপি মানে ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল, হ্যাঁ, সরি, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, হ্যাঁ। আচ্ছা, ভিটিপি মোড, ভিটিপি মোড সার্ভার একটা মোড ইয়ে আছে। সে বলতেছে যে ডিভাইস মোড অলরেডি ভিটিপি সার্ভার, মানে সার্ভার হিসেবে সে এই সুইচটা আছে অলরেডি, ওকে। এরপরে ভিটিপি এ সার্ভারে একটা আমরা নাম দিব, বিটিপি ডোমেন, এটাকে বলা ডোমেন নেম, হ্যাঁ। ধরুন ডোমেন দিলাম রুট, রুট রাউট, হ্যাঁ, রুট রাউট দিলাম। তার মানে root.rout.com নামে আমরা একটা ডোমেন ক্রিয়েট করলাম। যে তার মানে এই যে এই ডোমেনটা কিসের জন্য? এই ডোমেনটা হচ্ছে ভিলেন গুলো, শুধুমাত্র ভিলেনের ইনফরমেশন, ভিলেনের ডাটাবেজে যে ভিলেনের ইনফরমেশন গুলো আছে, এই ভিলেনের ইনফরমেশন গুলাকে কন্ট্রোল করার জন্য একটা ম্যানেজার কাজ করে। এই ম্যানেজারটাকে আমরা বলি ভিটিপি। একটা প্রোটোকল কাজ করে, এই প্রোটোকলটাকে আমরা কি বলি? ভিটিপি। আর ভিটিপির আমরা এই সুইচটাকে, অর্থাৎ এই যে সুইচ 4, হ্যাঁ, এই সুইচটাকে আমরা আপাতত ভিটিপি সার্ভার সুইচ হিসেবে ক্রিয়েট করলাম, হুম। আচ্ছা, এবং এই সার্ভারের একটা নাম দিলাম, যেটাকে বলি আমরা ভিটিপি ডোমেন নেম root.rout.com। এখন আমরা সুইচ 5-এ চলে যাই। সুইচ 5-এ কিন্তু আমরা কোনো ভিলেন ক্রিয়েট করিনি, দেখেন, হ্যাঁ, নতুন কোনো ভিলেন ক্রিয়েট করিনি। আমরা এই সুইচটাতে যেটা করব সেটা হলো যে এখানেও ওই যে ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, অর্থাৎ ভিলেন ইনফরমেশন ম্যানেজমেন্ট করার জন্য যে প্রোটোকলটা কাজ করে, ওই প্রোটোকলটা এখানেও আমরা কি করব? এই প্রোটোকলটা এখানেও চালু করব। আচ্ছা, এটাকে যেমন আমরা সুইচ 4-কে করছি সার্ভার, এটাকে আমরা কি করব? অ্যাজ এ ক্লায়েন্ট, ওকে। কার ক্লায়েন্ট? ওই যে যে ডোমেনটা দিলাম না, বিটিপি ডোমেন নেম, ওই ডোমেনের ক্লায়েন্ট হিসাবে আমরা এই সুইচটাকে নিয়ে আসলাম, ওকে। দেখেন এখানে আমরা কি করলাম? বিটিপি ক্লায়েন্ট মোড হিসেবে ডিক্লেয়ার করলাম এবং নাম রাখলাম কি? সুইচ 4-এর যে নামটা ছিল সেম নামটাই আপনার, সেম নামটাই আমরা সুইচ 5-এও দিয়ে দিয়েছি, ওকে।
এবার আমরা একটা কাজ করি, এবার আমরা দুটো সুইচের মধ্যে একে অপরের সাথে যদি মাল্টিপল ভিলেনের ট্রাফিক পাস করতে, তাহলে আমরা কি জানি, ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, আমরা দুইটা সুইচের ইথারনেট 0/1 এর সাথে গিগাবাইট 0/1 আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখন সুইচ 4 এ আমরা কি করি, সুইচ 4 এ আপাতত আমরা ইন্টারফেস GI0/1 এই ইন্টারফেসটাকে আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হিসাবে ডিক্লেয়ার করলাম। ওকে, আপনি যদি মোড ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করেন আর যদি কোনো কিছু না লেখেন, তাহলে অল ভিলেন ট্রাফিক পাস হবে ট্রাঙ্ক পোর্ট দিয়ে, হ্যাঁ, বাই ডিফল্ট। আচ্ছা, এবার এইখানেও একই পোর্টে সুইচ 5 এও আমাদের কি করতে হবে, ইন্টারফেস GI0/1 পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আমরা এগুলো জানি কিভাবে ট্রাঙ্ক পোর্ট ডিক্লেয়ার করে, আমরা গত ক্লাসে দেখেছি। ওকে, তার মানে দুটা সুইচের মধ্যে আমি ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলাম। দেখেন কিছুক্ষণ আগে আমাদের এই সুইচ 5 এর ডাটাবেজে, ভিলেন ডাটাবেজে কিন্তু বাই ডিফল্ট 1 আর 1002 থেকে 1005 এই কয়টা ভিলেনই ছিল, এবং আমরা কিন্তু পরবর্তীতে আর কোনো ভিলেন ক্রিয়েট করি নাই সুইচ 5। আমরা ভিলেন ক্রিয়েট করছি কোথায়, ভিলেন ক্রিয়েট করছি আমরা সুইচ 4 এ, আমরা ভিলেনটা ক্রিয়েট করেছি। যে সুইচ 4 এ আমরা ভিলেন ক্রিয়েট করছি কি কি, আমরা যদি যাই ভিলেন 100 এবং ভিলেন 200, এই দুইটা ভিলেন আমরা ক্রিয়েট করেছি। আমরা একটু ভিলেন ডাটাবেসটা দেখে আসি। সুইচ 4 এর শো ভিলেন ব্রিফ, দেখেন এখানে 100 এবং 200 ভিলেন ক্রিয়েট করেছে কোথায়, সুইচ 4 এ। বাট সুইচ 5 এ কিন্তু কোনো ভিলেন আমরা ক্রিয়েট করিনি। আমরা যদি এখনো দেখি, এখন দেখলে কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ভিলেন ক্রিয়েট করিনি, রাইট, কোনো ভিলেন ক্রিয়েট করিনি। এখন যদি আমরা দেখি, দেখেন এখন কি আসবে, শো ভিলেন ব্রিফ। দেখি এটা কি কানেক্ট হয়েছে কিনা, কানেক্ট হয়েছে। শো ভিটিপি স্ট্যাটাস এজ এ ক্লায়েন্ট। ওকে, ভিটিপি ভার্সন রানিং 1, আর এটাতে দেখি ভিটিপি কত, শো ভিটিপি স্ট্যাটাস যদি দেখি rootrout.com, এটাকে কপি করে দেখি, এখানে সুইচ 5 এ কি আছে, rootrout.com, এভরিথিং ইজ ঠিক আছে। শো ইন্টারফেস ট্রাঙ্ক big ethernet 1 trunk port. Okay, so interface trunk big ethernet, so VLAN if এখানে তো এই যে দেখেন সুইচ 5 এ অটোমেটিক্যালি কিন্তু আপনার এই যে 100 এবং 200 বিলিয়ন
চলে এসেছে। হ্যাঁ, আমরা কিন্তু সুইচ 5 এ কিন্তু কোনো ভিলেন অ্যাড করিনি। দেখেন এখানে কোনো ভিলেন কিন্তু আমরা অ্যাড করিনি। হ্যাঁ, কোনো ভিলেন কিন্তু আমরা এখানে অ্যাড করিনি। ঠিক আছে? কিছুক্ষণ আগেও ছিল কত? শুধুমাত্র ১ আর ১ তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার এখানে অটোমেটিক্যালি সুইচ 4 থেকে সুইচ 5 এ ভিলেন গুলো চলে এসেছে। এই যে এই প্রসেসটাকে বলা হয় অ্যাকচুয়ালি আপনার আমাদের আজকের যে বিষয়বস্তু পড়ার এই প্রসেসটাকে বলা হয় আপনার ভিলেন ট্রাঙ্কিং প্রটোকল। হ্যাঁ, এই ট্রাঙ্কিং প্রটোকলের মেন কাজটা কি? ট্রাঙ্কিং প্রটোকলের মেন কাজটা হচ্ছে শুধুমাত্র ভিলেনের ইনফরমেশন গুলো আমরা একটা একটা সুইচকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে ডিক্লেয়ার করব, যেটাকে ম্যানেজার বলতে সেই সুইচটা অ্যাজ এ সার্ভার হিসেবে থাকবে এবং ওই সুইচের সাথে যতগুলো সুইচ কানেক্ট থাকবে সবগুলো সুইচ আপনার অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে থাকবে এবং এর ফলে যেটা হবে যে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো ক্লায়েন্টের কাছে যে যে সুইচটা সার্ভার থাকবে ওই সুইচে যতগুলো ভিলেন ক্রিয়েট করা হবে ওই ভিলেনের ইনফরমেশন গুলো ক্লায়েন্ট সুইচে অটোমেটিক্যালি আপনার কি হবে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই যে প্রসেসটা যে প্রটোকলের মাধ্যমে হয় এই প্রটোকলটাকেই বলা হয় ভিটিপি বা ভিলেন ট্রাঙ্কিং প্রটোকল। এই প্রটোকলটা এক ধরনের এটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি লেয়ার 2 প্রটোকল। হ্যাঁ, used to manage and synchronized villain information across multiple switches in the network। শুধুমাত্র এর কাজটা কি? ভিলেনের ইনফরমেশন গুলো কি করা? সিনক্রোনাইজ করা তার সাথে যে কানেক্টেড সুইচ গুলো থাকবে ওই সুইচ গুলাতে। হ্যাঁ, একই নেটওয়ার্কে কানেক্টেড সুইচ গুলাতে আপনার ভিলেন ইনফরমেশন গুলো সিনক্রোনাইজ করা বা অ্যাডভার্টাইজ করা। ভিটিপি যদি আপনি মানে কনফিগার করতে চান তাহলে আপনার কি কি লাগবে দেখেন। আমরা যা যা করেছি দেখেন, প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে ভিটি ট্রাঙ্ক লিঙ্কস বিটুইন সুইচ, অর্থাৎ অবশ্যই দুটো সুইচের মধ্যে কি থাকতে হবে? ট্রাঙ্ক কানেক্টিভিটি থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার সেম ডোমেন নেম থাকতে হবে। দেখেন আমরা ভিটিপি ডোমেন নেম যখন ক্রিয়েট করেছি তখন আমরা সেম ডোমেন নেম দিয়েছি। ওকে, rootroute.com। আচ্ছা, সেম বিটিপি পাসওয়ার্ড, এটা হচ্ছে অপশনাল যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই। হ্যাঁ, পাসওয়ার্ডটা ম্যান্ডেটরি কিছু না, পাসওয়ার্ড দিলে আপনার একটু সিকিউর হয় এতটুকুই। আচ্ছা, সেম বিটিপি ভার্সন। দেখেন আমি যখন শো বিটিপি স্ট্যাটাস দিয়েছিলাম এখানে দেখেন শো বিটিপি স্ট্যাটাস যখন দিয়েছি আমি কি চেক করেছি? আমি ফার্স্টে যখন সুইচ 5 এর কাছে আমার কি সুইচ 4 এর এই ভিলেন গুলো যাচ্ছিল না তখন আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম কেন যাচ্ছে না। সো আমি শো বিটিপি স্ট্যাটাস দিয়ে চেক করলাম ফার্স্টে ডোমেইন নেমটা ঠিক আছে কিনা, তারপর আমরা চেক করেছি কি ভার্সনটা ঠিক আছে কিনা। দেখলাম যে দুটারই ভার্সন সেম। যেহেতু সেম তার মানে অবশ্যই রুট সুইচ 4 থেকে সুইচ 5 এ এই ভিলেন দুটোর ইনফরমেশন যাওয়ার কথা, কিন্তু তাও যাচ্ছিল না। পরবর্তীতে আমি যেটা করলাম শুধুমাত্র সুইচ 5 এর যে ট্রাঙ্ক পোর্টটা আছে এই ট্রাঙ্ক পোর্টটাকে একবার কি করলাম ডিসেবল ইনেবল করলাম, শাটডাউন এবং নো শাট করলাম। জাস্ট এটাকে আপনার মানে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ মোডে আবার চালু করলাম। ওকে, তার মানে কি কি আমাদের রিকোয়ারমেন্ট কি কি? মেন রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই ট্রাঙ্ক লিংক লাগবে, তারপর হচ্ছে ভিটিপি ভার্সন সেম হইতে হবে এবং ভিটিপি ডোমেন নেমটা সেম হতে হবে। তাহলে আমার এই অর্থাৎ এই ট্রাঙ্কিং প্রোটোকল দিয়ে আমার ভিলেন ইনফরমেশন গুলো এক সুইচ থেকে আরেক সুইচে কি হবে সিনক্রোনাইজ হবে বা অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, আচ্ছা, এই যে ট্রাঙ্কিং প্রোটোকল মুড আমি যখন সুইচ গুলোকে মুড হিসেবে ডিক্লেয়ার করতেছি আমি দুইটা মোডে ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে সার্ভার মোড, সুইচ 4 কে সার্ভার মোড, সুইচ 5 কে হচ্ছে কি আপনার ক্লায়েন্ট মোডে ডিক্লেয়ার করছি। ঠিক আছে, বাট এই ভিটিপি ভাষা মানে ভিটিপি এই মোড ট্রাঙ্কিং প্রোটোকলে 3 ধরনের মোড আছে। হ্যাঁ, অর্থাৎ আপনি চাইলে 3 ধরনের সুইচ গুলোকে 3 মোডে কনফিগার করতে পারেন। একটা হচ্ছে সার্ভার মোড, একটা হচ্ছে ক্লায়েন্ট মোড, আর একটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট মোড। হ্যাঁ, তাহলে সার্ভার মোড এবং ক্লায়েন্ট মোড এবং ট্রান্সপারেন্ট মোড এই মোডগুলোর কাজগুলো কি কি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, সার্ভার মোডের কাজটা হচ্ছে সার্ভার মোড ইজ দ্য ডিফল্ট ভিটিপি মোড। দেখেন সার্ভার মোড কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচ আমরা যখন নতুন কনফিগার করব প্রত্যেকটা সুইচ কিন্তু বাই ডিফল্ট সার্ভার মোডেই থাকে। আপনাকে একটা আমি একটা এই যে সুইচ 4 যখন আমি
অ্যাজ এ সার্ভার হিসেবে ডিক্লেয়ার করতেছিলাম, তখন সে আমাকে একটা কমান্ড দিয়েছিল যে অলরেডি সার্ভার হিসাবে আছে। আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে বিটিপি মুড সার্ভার যখন আমি দিয়েছি সুইচ, এই সুইচ সুইচ করে, তখন সে আমাকে বলছে যে ডিভাইস মুড অলরেডি বিটিপি সার্ভার, মানে এটা অলরেডি সার্ভার মোডেই আছে। এই জন্য সে আমাকে আবার নোটিফাই করলো যে তুমি যে সার্ভার মোডে কনফিগার করতেছো, এটা তো সার্ভার মোডেই আছে। হ্যাঁ, তার মানে যে কোনো সুইচ, সিসকোর যে কোনো সুইচ আপনার ভিটিপি মোড হিসেবে বাই ডিফল্ট সার্ভার মোডে থাকে। এবার হচ্ছে বিটিপি সার্ভার মোড ইজ দ্য অ্যাক্টিভ মোড। বিটিপি সার্ভার মোড হচ্ছে কি অ্যাক্টিভ মোড হিসেবে কাজ করে। ক্যান ক্রিয়েট, ডিলেট অ্যান্ড মডিফাই ভিলেন্স অন দ্য মোড। এই মোডে আমরা কি করতে পারি, এই মোডে আমরা ভিলেনটাকে ক্রিয়েট করতে পারি, ডিলিট করতে পারি এবং মডিফাই করতে পারবো। অর্থাৎ সার্ভার মোডে আপনি যে কোনো কিছু করতে পারবেন, একটা ভিলেন, নতুন একটা ভিলেন আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আবার কোনো ভিলেনের আপনার নাম চাইলে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। ওকে, আবার কোনো ভিলেনকে আপনি চাইলে, একটা ভিলেন 10টা ভিলেন অ্যাড করলেন, ওখান থেকে একটা ভিলেন আপনার দরকার নাই এই মুহূর্তে নেটওয়ার্কে, ওই ভিলেনটাকে আমরা ডিলিট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, নো অ্যাডভার্টাইজ এনি ভিলেন আপডেট ইনফরমেশন। হ্যাঁ, এই মুডটা কি করে জানেন, যে কোনো ভিলেন, একটা নতুন ভিলেন অ্যাড হলো বা ডিলিট করলেন, এই ভিলেনের আপডেট ইনফরমেশনটা কি করে অ্যাডভার্টাইজ করে সাথে সাথে কার কাছে, ও তার সাথে যে ইয়ারা আছে, তার সাথে যারা মানে একই নেটওয়ার্কে অন্যান্য যে সুইচগুলো কানেক্টেড থাকে, এই সার্ভার মোড যে সুইচটাতে আছে, ওই সুইচের সাথে অন্যান্য যে সুইচগুলো কানেক্টেড থাকে, ওই সুইচগুলোতে সে কি করে এই ভিলেনের ইনফরমেশন গুলো আপডেট করে অ্যাডভার্টাইজের মাধ্যমে। হ্যাঁ, কনফিগার রিভিশন নাম্বার অন দিস মোড। এই সার্ভার সুইচে যখন আমরা সার্ভার মোড হিসেবে ডিক্লেয়ার করি, তখন রিভিশন নাম্বার বলে একটা নাম্বার ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, রিভিশন নাম্বারটা দেখি আমরা কিরকম। রিভিশন নাম্বার কিছু নর্মাল একটা নাম্বার। দেখেন আমরা যখন, আমি যখন শো বিটিপি স্ট্যাটাস দিয়েছিলাম, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। হ্যাঁ, এই ইনফরমেশনের মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে কি রিভিশন নাম্বার। ওকে, এখানে রিভিশন নাম্বার কত, 0। তার মানে এটা একেবারে নতুন একটা সুইচ। হ্যাঁ, যেখানে আমাদের আর কোনো মানে কোনো আগে থেকে কোনো কিছু চেঞ্জ হয় না বা কিছু হয় না। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যে স্টোর ভিলেন ডাটাবেস এন্ড ভিলেন। সার্ভার মোডে, সার্ভার মোডে যে ভিলেন গুলো আমরা অ্যাড করি, এই ভিলেন গুলা আপনার কোথায় সেভ করা যায়, আপনার NVRAM এ আপনার সেভ করা যায়। ওকে, অর্থাৎ সার্ভার মোডের যে ভিলেন ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলা NVRAM এ অর্থাৎ স্টার্টআপ কনফিগারেশন ফাইলে এটা সেভ রাখা যায়। হুম, আচ্ছা, এবার আসি আমরা ক্লায়েন্ট মোডে কি করা যায়। ভিটিপি ক্লায়েন্ট মোড ইজ দ্য প্যাসিভ ভিটিপি মোড, অর্থাৎ এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ। এ শুধু কি করবে, সার্ভার মোড থেকে যে ইনফরমেশনটা পাবে ওই ইনফরমেশন অনুসারে সে কি কাজ করবে। ওকে, গেট ভিলেন ইনফরমেশন ফ্রম ভিটিপি সার্ভার। কার থেকে ইনফরমেশন কালেক্ট করে, ভিটিপি সার্ভার থেকে, অর্থাৎ যে সুইচটা সার্ভার হিসেবে থাকবে ওই সুইচ থেকে সে ভিলেন ইনফরমেশন কালেক্ট করে। ক্যান নট অ্যাড, মডিফাই অ্যান্ড ডিলেট এনি ভিলেন্স, অর্থাৎ ক্লায়েন্ট মোডে ভিটিপি সুইচ মানে ভিটিপি প্রোটোকল যখন আমরা কোনো সুইচে অ্যাজ এ ক্লায়েন্ট মোড হিসেবে ডিক্লেয়ার করব, তখন ওই সুইচে কোনো প্রকার ভিলেন অ্যাড করা যাবে না, মডিফাই করা যাবে না এবং ডিলিটও করতে পারবো না। রিসিভ আপডেটস অ্যান্ড অ্যাডভার্টাইজ দেম টু আদার ক্লায়েন্টস। আচ্ছা, এখন ধরেন এরকম হলো যে একটা সুইচ হচ্ছে, প্রথম সুইচটা হচ্ছে সার্ভার, দ্বিতীয় সুইচটা হচ্ছে ক্লায়েন্ট। প্রথম সুইচটা সার্ভার, দ্বিতীয় সুইচটা হচ্ছে ক্লায়েন্ট, তৃতীয় সুইচটা ধরেন হচ্ছে ক্লায়েন্ট। তাহলে কি হবে, এই সুইচের সাথে এই সুইচ ট্রাঙ্ক, এই সুইচের সাথে এই সুইচ ট্রাঙ্ক। তাহলে কি হবে, এটা তো আর, এই সুইচটা তো আর ডিরেক্টলি কি ট্রাঙ্কের সাথে ডিরেক্টলি সার্ভারের সাথে কানেক্টেড না, কিন্তু তাদের কোনো সমস্যা নেই। বলছে যে রিসিভ আপডেটস এন্ড অ্যাডভার্টাইজ দেম টু আদার ক্লায়েন্টস। এই ক্লায়েন্ট মোডে যারা সুইচ, যে সকল সুইচ থাকবে এজ এ ভিটিপি প্রোটোকল হিসেবে, এই সকল সুইচ অন্যান্য ক্লায়েন্ট মোডের সুইচদেরকে ভিলেনের ইনফরমেশন গুলো কি করতে পারবে, অর্থাৎ সার্ভার থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছে, এই ইনফরমেশন গুলো আবার অন্য অন্য ক্লায়েন্ট সুইচ গুলোকেও কি করতে পারবে, সে
আপডেট করে দিতে পারবে। ওকে, আচ্ছা, ভিলেন ডাটাবেস ডাজ নট স্টোর, অর্থাৎ ক্লায়েন্ট মোডে যে সকল সুইচ আছে ওই সকল সুইচে ভিলেন ইনফরমেশন গুলো কোথায় স্টোর হয় না, এনভিরাম এ স্টোর হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে সে অ্যাকচুয়ালি কার থেকে ইনফরমেশন গুলো পাচ্ছে, সে অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো পাচ্ছে আপনার সার্ভার থেকে। এখন দেখেন আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা জানি সুইচ 4 হচ্ছে কি সার্ভার, সুইচ 5 হচ্ছে ক্লায়েন্ট। আমরা একটু ক্লায়েন্টের এই সুইচ 5টাকে একটু ইয়ে করতে পারি কিনা দেখি। দেখেন সুইচ 5 এ গিয়ে আমরা যদি এখানে তো আমরা শো ভিলেন ব্রিফ দিলে আমরা কি পাচ্ছি, শো ভিলেন ব্রিফ দিলে আমরা এই যে 100 এবং 200 ভিলেন এই দুটা পাচ্ছি। আমরা এখন একটু দেখি যে এই দুটাকে আমরা ডিলিট করতে পারি কিনা। ওকে, কনফিগ মোডে যাই, কনফিগ মোডে গেলাম, নো ভিলেন 100, অর্থাৎ আমি 100 ভিলেনটাকে কি করব, ডিলিট করব। দেখেন সে কি ইনফরমেশন দিচ্ছে আমাকে, VTP villain configuration not allowed when device is in client mode, অর্থাৎ VTP ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল এর মাধ্যমে যে ভিলেন কনফিগারেশনটা হয়েছে এটা আপনার যদি আপনার যখন ডিভাইস ক্লায়েন্ট মোডে থাকে তখন এটা অ্যালাউ করবে না, অর্থাৎ কোনো ভিলেন ডিলিট করার জন্য অ্যালাউ করবে না। এবার আমরা এখানে একটা ভিলেন অ্যাড করার চেষ্টা করি, অ্যাড দেখেন, সরি এখানে অ্যাড না, সরি ভিলেন 300। দেখেন এটা যখন আমরা ভিলেন 300 দিলাম, ইন্টার দিলাম, সেম কথাই বলতেছে যে এটা নট অ্যালাউড, অর্থাৎ ভিলেন অ্যাড করবে যে এটাও অ্যালাউড না। তার মানে ক্লায়েন্ট মোডে আপনি কোনো ভিলেন ডিলিট করতে পারবেন না, আবার কোনো ভিলেন অ্যাডও করতে পারবেন না। হোয়ারএজ আমরা যখন আপনি এই যে সার্ভার মোডে থাকবো তখন কিন্তু আমরা কি করতে পারবো, ভিলেন গুলাকে অ্যাড করতে পারবো। সুইচ 4 এটা হচ্ছে সার্ভার মোডে আছে। ওকে, ভিলেন 300 অ্যাড হয়ে গেল, নেম ধরেন হচ্ছে যে আইটি দিলাম। ওকে, ভিলেন অ্যাড হয়ে গেছে এবং আমরা আগের যে ভিলেনটা ছিল 100 ভিলেনটাকে আমরা ডিলিট করব, নো 100, সরি নো ভিলেন 100, আমাদের এই ভিলেনটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা শো আবার ভিলেন ডাটাবেসে একটু গিয়ে দেখি, শো ভিলেন ব্রিফ, আমরা কোথায় আছি, আমরা ভিটিপি প্রোটোকল সার্ভার মোডে যে সুইচটাকে ডিক্লেয়ার করেছিলাম ওই সুইচে আছে। হ্যাঁ, দেখেন 100 ভিলেন ডিলিট করে দিলাম, 200 ভিলেন আছে, 300 ভিলেন অ্যাড করলাম, এখানে কিন্তু অ্যাড হয় কারণ এটা হচ্ছে সার্ভার মোড হিসেবে ডিক্লেয়ার করা। ওকে, এবার আমরা একটু দেখি সুইচ 5 এ গিয়ে আমরা আমাদের ভিলেনের ইনফরমেশন গুলো চেঞ্জ হয়েছে কিনা। শো ভিলেন ব্রিফ, দেখেন এখানে 100 ভিলেন কিন্তু নাই, 300 ভিলেনের ইনফরমেশন চলে আসছে, 200 ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভিটিপি মুড ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকলের মাধ্যমে যদি কোনো সুইচ ক্লায়েন্ট মোডে থাকে তাহলে ওই সুইচটা কি করতে পারবে না, কোনো প্রকার ভিলেন অ্যাড রিমুভ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা ট্রান্সপারেন্ট মোড, আরেকটা মোড আছে। ওকে, ট্রান্সপারেন্ট মোডের কাজটা কি, ট্রান্সপারেন্ট মোডের কাজটা হলো যে আপনার ইট ইজ স্পেশাল মোড, অর্থাৎ এটা একটা স্পেশাল মোড। হ্যাঁ, মানে সার্ভার মোড এবং ক্লায়েন্ট মোড থেকে একটু ডিফারেন্ট। নো আপডেট ইজ ভিলেন ফ্রম ভিটিপি সার্ভার, যদি কোনো সুইচ ট্রান্সপারেন্ট মোড হিসেবে থাকে তাহলে সার্ভার মোড থেকে কোনো ভিলেন ইনফরমেশন আপনার মানে ভিটিপি সার্ভার থেকে কোনো ভিলেন ইনফরমেশন আপডেট এই ট্রান্সপারেন্ট মোডের যে সুইচ গুলো থাকে ওই সুইচ গুলো কোনো আপডেট পায় না। হ্যাঁ, থেকে ভিটিপি সার্ভার থেকে এ সুইচ ইন ভিটিপি ট্রান্সপারেন্ট মোড ইজ নট সিনক্রোনাইজড, অর্থাৎ ভিটিপি ট্রান্সপারেন্ট মোডে যে সুইচগুলো থাকে এগুলা কি মানে এগুলা সিনক্রোনাইজ করে না, কার সাথে, ভিটিপি সার্ভারের সাথে। ক্যান ফরওয়ার্ড ভিটিপি ইনফরমেশন টু ভিটিপি ক্লায়েন্ট দ্যাট গেট ফ্রম ভিটিপি
সার্ভার। হ্যাঁ, কি করতে পারে, বিটিপি ক্লায়েন্ট ক্যান ফরওয়ার্ড বিটিপি ইনফরমেশন টু বিটিপি ক্লায়েন্ট। হ্যাঁ, অর্থাৎ বিটিপি আপনার ক্লায়েন্টের কাছে কোনো ইনফরমেশন থাকলে, সরি, ধরেন এখানে এরকম নেটওয়ার্কটা হচ্ছে এরকম বিটিপি সার্ভার, এখানে হচ্ছে বিটিপি ক্লায়েন্ট, এখানে এরকম। তো বিটিপি ক্লায়েন্টের যদি আপনার কোনো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা সে কি করে ক্যারি করে বিটিপি সার্ভারের কাছে পৌঁছায়, এতটুকু সে করে, ফরওয়ার্ডিংটা করে থাকে। হ্যাঁ, বাট সে বিটিপি সার্ভার থেকে কোনো ইনফরমেশন, বিলিং ইনফরমেশন সে নিজে ক্যারি করে না। হ্যাঁ, তার মানে আমরা তিনটা মুড দেখলাম। একটা মুড হচ্ছে কি সার্ভার মুড, একটা হচ্ছে ক্লায়েন্ট মুড, একটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট মুড। এবং এটা বলে রাখি, এটা হচ্ছে শুধুমাত্র সিসকো প্রপ্রাইটরি যে সুইচগুলো আছে, অর্থাৎ সিসকো টু সিসকো সুইচে এই ট্রাঙ্কিং প্রোটোকলটা কাজ করে। আদারওয়াইজ কিন্তু আপনার অন্য কোনো, অর্থাৎ সিসকো টু নন সিসকো ডিভাইসে আপনার ভিলেন ট্র্যাকিং প্রোটোকল কাজ করে না। ওকে, বিটিপি ভার্সন আপনার তিন ধরনের, বিটিপি ভার্সন 1, বিটিপি ভার্সন 2, বিটিপি ভার্সন 3। হ্যাঁ, তিনটা ভার্সন। আচ্ছা, বিটিপি ভিলেন রেঞ্জ, কোন ভিলেন পর্যন্ত বিটিপি আপনাকে অ্যাডভাইস করবে, সাপোর্ট করবে? 1 থেকে 1000, যেটাকে আমরা বলি সিসকোর ভাষায় বলে নরমাল ভিলেন রেঞ্জ। হ্যাঁ, 1 থেকে 1005 এই পর্যন্ত বিটিপি সাপোর্ট করে, অর্থাৎ 1006 থেকে 4094 পর্যন্ত, যেটাকে সিসকোর ভাষায় এক্সটেন্ডেড ভিলেন্স বা প্রাইভেট ভিলেন বলে। এই ভিলেন গুলোকে আপনার কি আপনার বিটিপি দিয়ে বিটিপি সাপোর্ট করে না, অর্থাৎ বিটিপি দিয়ে আপনার প্রপাগেট করা সম্ভব হয় না। হ্যাঁ, ওকে, বিটিপি আরো কিছু আপনার স্পেশাল আছে, বিটিপি প্রুনিং, রিডিউস আননেসেসারি ব্রডকাস্ট। এই বিটিপি প্রুনিংটা আমাদের সিসিএন এর পড়া না, এটা সিসিএনপি পড়া। তারপরে একটু বলে রাখি, দেখেন বিটিপি প্রুনিংটা হচ্ছে এরকম যে কোনো একটা ধরেন এমন অনেক বড় একটা নেটওয়ার্ক, হ্যাঁ, যে নেটওয়ার্কে অ্যাকচুয়ালি আপনার 200-300 ভিলেন ইনফরমেশন বিটিপি সার্ভারের মধ্যে আছে। এখন বিটিপি সার্ভারের সাথে এরকম আরো 10 বা 15টা সুইচ কানেক্টেড। এই 200-300 ভিলেনের ইনফরমেশন প্রতিটা মুহূর্তে কি এই 10-15টা ক্লায়েন্ট সুইচে অ্যাড্রেস করতেছে। এখন সবগুলো সুইচে কিন্তু 200টা ভিলেন দরকার হয় না। দেখা গেলো যে কোনো সুইচে 10-20টা ভিলেন দরকার, কোনো সুইচে 100টা ভিলেন দরকার। তার মানে শুধুমাত্র যে সকল সুইচে যে ভিলেন গুলো দরকার, ওই সকল সুইচে শুধুমাত্র ওই ভিলেনের ইনফরমেশন গুলো প্রোভাইড করবে, আদারওয়াইজ অন্য অন্য ভিলেনের ইনফরমেশন গুলো প্রোভাইড করবে না। এই যে মানে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় বিটিপি প্রুনিং। এই প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয়, সাধারণত বিটিপি প্রুনিংটা বাই ডিফল্ট ডিসেবল থাকে, ডিসেবল থাকে। এবং ডিসেবল থাকার কারণে বিটিপি সার্ভার যদি 200টা বিলিয়নের ইনফরমেশন থাকে, 200টা বিলিয়নের ইনফরমেশনই কন্টিনিউ কি সুইচগুলোকে, ক্লায়েন্ট সুইচগুলোকে সে অ্যাডভাইস করতে থাকে। হ্যাঁ, সো এটা যদি ইনেবল করি আমরা, তাতে যেটা হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রয়োজন অনুসারে সে ভিলেন ইনফরমেশন গুলা ক্লায়েন্ট সুইচকে অ্যাডভাইস করবে। এতে করে কিছু আমাদের ব্রডকাস্ট ট্রাফিকও কমে যায়। হ্যাঁ, স্টপ ভিলেন ট্রাফিক অন ট্রাঙ্কস হোয়ার ভিলেন ইজ নট নিডেড, অলরেডি বলে ফেলছি আমি। বাট এই পার্টটা আমাদের সিসিএন এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। এটা সিসিএনপি তে গিয়ে এই পার্টটা নিয়ে পড়াশোনা করা হয়। কনফিগারেশন ডিভিশন নাম্বার, কনফিগারেশন ডিভিশন নাম্বার একটা 32 বিটের একটা নাম্বার, যদিও এটা আমরা দেখি যে একটা ডেসিমাল নাম্বার হিসেবে দেখি। ইউজড ইন ভিটিপি ফর ভিলেন আপডেটস। হ্যাঁ, প্রত্যেকটা ভিলেনের আপডেটের সাথে সাথে কি হয়, এই রিভিশন নাম্বার চেঞ্জ হয়। আমরা একটু দেখি, আমরা এই যে সুইচ 4 এ আমরা কিছুক্ষণ আগে কিছু ভিলেন অ্যাড করছি, কিছু ভিলেন কি ডিলিট করেছি, রাইট? এখন আমরা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রিভিশন নাম্বার ছিল কত, 0। এখন আমরা একটু রিভিশন নাম্বারটা দেখি। শো ভিটিপি স্ট্যাটাস দিলে রিভিশন নাম্বারটা দেখা যায়। শো ভিটিপি স্ট্যাটাস, দেখেন এখানে রিভিশন নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে 3 বার। 3 কিভাবে হয়েছে? একটা হচ্ছে যে আমি এই যে এখানে দেখেন, এখানে আমি প্রথমে কি করেছি, একটা ভিলেন অ্যাড করেছি, এতে আমার একটা রিভিশন নাম্বার চেঞ্জ হয়েছে। আবার আরেকটা ভিলেন ডিলিট করেছি, এটা আরেকটা রিভিশন নাম্বার। এই জন্য আপনার 3টে এখানে দেখাচ্ছে কত, রিভিশন নাম্বার কত, 3 দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি আরেকটা কোনো চেঞ্জ করি, সাথে সাথে রিভিশন নাম্বার চেঞ্জ হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই রিভিশন নাম্বারটা চেঞ্জ হয় কিসের উপরে ডিপেন্ড করে, ভিলেন আপডেটস এর উপর ডিপেন্ড করে আপনার এই রিভিশন নাম্বারটা চেঞ্জ হয়। The highest configuration division number switch has the
লেটেস্ট ভিলেন ইনফরমেশন। এখানে একটা সমস্যা আছে, কখনো কখনো আমরা যেটা জানি যে বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচ হচ্ছে বিটিপি সার্ভার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বিটিপি সার্ভার হিসেবে কাজ করে। হ্যাঁ, এখন ধরেন আপনার আপনার নেটওয়ার্কে নতুন একটা সুইচ এনে লাগিয়েছেন, সেটাও এজ এ বিটিপি সার্ভার, যেহেতু বিটিপি সার্ভার হিসেবে কাজ করে, সো এজ এ বিটিপি সার্ভার হিসেবে আছে। এখন ওই সুইচটা নতুন সুইচ হলো, সে অন্য একটা নেটওয়ার্কে ইউজ হয়েছে। হ্যাঁ, এবং দেখা গেল যে ওই নেটওয়ার্কেও আপনার ডোমেন নেমটা সেম ছিল। সো একই নামে যখন ইউজ হয়েছে, তার রিভিশন নাম তার অনেকবার বিলিয়ন আপডেটের কারণে রিভিশন নাম্বারটা বেশি হয়ে গেছে। আর আপনার নেটওয়ার্কের যে সুইচটা আছে, ওই সুইচটাই যে এখানে এখানে এরকম একটা, ওই সুইচটা ধরেন আপনার এখানে যেমন ওই সুইচটার ডিভিশন নাম্বার হচ্ছে 10, আমরা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই নেটওয়ার্কে এখানে একটা বিটিপি সার্ভার আছে, এখানে একটা বিটিপি সার্ভার, এই সুইচটা নতুন মানে আপনার নেটওয়ার্কে লাগানো হয়েছে নতুন ভাবে। বাট এই সুইচটা অন্য একটা নেটওয়ার্কে অলরেডি রানিং ছিল অ্যাজ এ বিটিপি সার্ভার হিসেবে। এখন লাগানোর সাথে সাথে যেটা সমস্যাটা হলো, কনফিগারেশন রিভিশন নাম্বারটা আপনার নেটওয়ার্কে যে সার্ভারটা ছিল, বিটিপি সার্ভার সুইচটা ছিল, ওর রিভিশন নাম্বার হচ্ছে 10। আর নতুন যে সুইচটা আপনার নেটওয়ার্কে এখন লাগিয়েছেন, তার রিভিশন নাম্বারটা হচ্ছে 15। ওকে, এখন 15 হওয়ার কারণে যে সমস্যাটা তৈরি হবে, সুইচের বিটিপি ভিলেন ট্র্যাকিং প্রোটোকলের নিয়ম অনুসারে যদি একই নেটওয়ার্কে বিটিপি সার্ভার হিসেবে একাধিক সুইচ থাকে, তাহলে সেই সুইচটাই বিটিপি সার্ভার হিসেবে ডিক্লেয়ার্ড হবে যার রিভিশন নাম্বার বড় থাকবে, যার রিভিশন নাম্বার কি থাকবে? হাই থাকবে। এখন দেখা গেল আপনি যে নতুন সুইচটা লাগিয়েছেন, ওই সুইচের রিভিশন নাম্বার হচ্ছে 15, আর আপনার এক্সিস্টিং যে সার্ভার সুইচটা ছিল, সেই সার্ভার সুইচের রিভিশন নাম্বার হচ্ছে 10। যার ফলে এখন এই সার্ভারটা যে ইনফরমেশন গুলা দিচ্ছে, এই ইনফরমেশন গুলা কি হচ্ছে না, ইনফরমেশন গুলা আপডেট হচ্ছে না। কারণ হচ্ছে তখন আর অ্যাজ এ রুলস আপনার আপনার এক্সিস্টিং বিটিপি সার্ভার সুইচটা তখন আর সার্ভার হিসেবে কাজ করতে পারবে না, ডিউ টু রিভিশন নাম্বার, লেস রিভিশন নাম্বার। আর নতুন যে সুইচটা আপনি লাগিয়েছেন, ভুলবশত কনফিগার করতে ভুলে গিয়েছেন, যে সার্ভার হিসেবে ছিল, আপনি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবেন, এই মুহূর্তে আপনার আপনি ভুলে গিয়েছেন কনফিগার করতে। সো ক্লায়েন্ট হিসেবে তো সে কি করেছে, রিভিশন নাম্বার হাই হওয়ার কারণে সে সার্ভার হিসেবে নেটওয়ার্কটাকে কি করছে, কন্ট্রোলে নিয়ে আসছে। এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা সার্ভার এবং ক্লায়েন্ট এই সার্ভারের ইনফরমেশন গুলো আপনার কি করতে হবে, এই সার্ভারের ইনফরমেশন গুলো আপনার প্রত্যেকটা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কি হবে, প্রপাগেট হবে। অর্থাৎ এই সার্ভার তখন এজ এ কন্ট্রোলার হিসেবে, ভিলেন ইনফরমেশন প্রোভাইডার হিসেবে আপনার কন্ট্রোল করবে। হ্যাঁ, তার মানে রিভিশন নাম্বারটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটাকে আমরা কি কখনোই এভাবে করতে পারবো না। আমরা যখন নতুন কোনো সুইচ আমাদের নেটওয়ার্কে অ্যাড করব, যদি আমাদের নেটওয়ার্কে ভিটিপি প্রোটোকলটা রানিং থাকে, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোনো সুইচ কনফিগার করার আগে, এজ এ ট্রান্সফার হিসেবে ডিক্লেয়ার করার আগে, ওই সুইচটাকে ক্লায়েন্ট সুইচ হিসেবে ডিক্লেয়ার করে নিতে হবে। হ্যাঁ, সো এই কথাটাই অ্যাকচুয়ালি এই জায়গাটায় আপনার বলেছে, এখানে বলেছে যে the highest configuration division number switch has the latest VLAN information. Okay, the other switch are updated by highest division number switch. বলে ফেলেছি যে হাইস্ট ডিভিশন নাম্বার সুইচ যা থাকবে, সে কি এজ এ সার্ভার সুইচ হিসেবে ডিক্লেয়ার হবে। হ্যাঁ, এজ এ কন্ট্রোলার সার্ভার সুইচ হিসেবে। The switch which has the highest configuration division number is generally a BTP server. অর্থাৎ যে সুইচের যে সার্ভার বিটিপি সার্ভার সুইচের ডিভিশন নাম্বারটা হাই থাকবে, ওটাই আপনার বিটিপি সার্ভার সুইচ হিসেবে কাজ করবে। এখানে দেখেন আপনার বিটিপি সার্ভার আমরা কানেক্ট করেছি, আমরা অলরেডি এই কনফিগারেশনটা অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই না, যে একটা ক্লায়েন্টের সাথে আমরা কানেক্ট করেছি। এরকম যদি আরো ক্লায়েন্ট থাকে, সব প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কি ইনফরমেশন গুলো চলে যাবে। ইভেন আপনাদেরকে আমি যদি এখানে দেখাই যে
এটা একটা ক্লায়েন্ট সুইচ, রাইট? হ্যাঁ, কারণ এটা আমি একটু এটার নামও সুইচ 4 করে দিই, আমাদের জন্য সুবিধা হবে কাজ করতে। ওকে, সুইচ 4 সার্ভার দিয়ে দিই, সার্ভার। ওকে, তাহলে এখন ধরেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট। ওকে, সো ক্লায়েন্ট। ওকে, এবার আসেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে আরেকটা সুইচকে আমরা অ্যাড করি। ওকে, এখানে আরেকটা সুইচকে অ্যাড করি, করে এই সুইচটা কিন্তু এখন ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করার আগে আমরা কিন্তু আমাদের কিন্তু একটা কাজ করে নিতে হবে। এটাকে আমরা ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করব। তো আমরা এটাকে যদি আগে ভিটিপি মোড ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করি, তারপর হচ্ছে আমাদের কয়েকটা অপশন আছে, আগে মোডটাকে ডিক্লেয়ার করতে হবে, তারপর হচ্ছে বিটিপি ডোমেইনটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। বিটিপি ডোমেইন হচ্ছে কি root.rout.com। ওকে, আর হচ্ছে ভার্সনটা যেহেতু আমরা চেঞ্জ করে সো এটা ভার্সন 1 হিসেবেই আছে। এতটুকু আমরা কি করলাম, এখন আমরা দেখেন এখানে আমরা যদি ভিলেন ইনফরমেশন গুলো দেখি, শো ভিলেন ব্রিফ, আমরা কোনো ভিলেন অ্যাড করি না, 1 থেকে 1002 পর্যন্ত আছে। ওকে, আমরা এখন একটা ট্রাঙ্ক লিঙ্ক অ্যাড করব, কার সাথে, সুইচ 5 এর সাথে আপনার সুইচ 6 এর একটা কি ট্রাঙ্ক লিঙ্ক অ্যাড করলাম। ওকে, তো সুইচ 5 এ আমাদেরকে এই G0/2 কে ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করতে হবে আগে, ইন্টারফেস GI0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে আমরা আপনার সুইচ 6 এ গিয়ে সেম কাজটাই করি, আমরা আবার সুইচ 6 এর ইন্টারফেস GI0/2 কে আমরা ট্রাঙ্ক লিঙ্ক হিসেবে ডিক্লেয়ার করি। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আমরা ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করলাম দুইটাকে। একটু সময় দিই আমরা, দুটা একটা আপ হয়ে নেয়, হ্যাঁ, একটু সময় নেই। ওকে, আপ হয়ে গেল, রাইট? এখন আমরা যদি একটু যাই, দেখি একটু শো ভিলেন ব্রিফ, দেখেন এখানে আমরা কিন্তু কোনো ভিলেন অ্যাড করি না, চলে আসছে 200 এবং 300 ভিলেন। এখানে দেখেন, এখানে হচ্ছে কি ক্লায়েন্টের, এখানে কিন্তু সে কিন্তু ডিরেক্টলি কিন্তু সার্ভারের সাথে কানেক্টেড না, সে ক্লায়েন্টের থেকে ইনফরমেশনটা পেয়েছে। অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু কি করতে পারে, ক্লায়েন্ট হয়তো বা আপনার ভিলেন অ্যাড করতে পারবেন না, ভিলেন রিমুভ করতে পারবেন না, কিন্তু বিটিপি ক্লায়েন্ট হিসেবে সে আরেকটা ক্লায়েন্টকে তার সার্ভারের যে ইনফরমেশন গুলো আছে, ভিলেন ইনফরমেশন গুলো আছে, ওই ভিলেন ইনফরমেশন গুলা কি করতে পারে, ফরওয়ার্ড করতে পারে, অ্যাডভাইস করতে পারে। ওকে, এখানে তাই বলা হয়েছে। হ্যাঁ, ওকে, এখানে আমরা আমরা যে কনফিগারেশনটা করেছি, এখানে সেম কনফিগারেশনটা এখানে মানে ওই টাইপের একটা কনফিগারেশন করা আছে। হ্যাঁ, আচ্ছা, বিটিপি যদি আপনার ডোমেইন নেম যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আপনার মিসম্যাচ হবে। ওকে, আপনার ট্রাঙ্ক নেগোশিয়েট হতে সমস্যা হবে।
এ হচ্ছে আপনার ভিলেন। এখানে দেওয়া আছে যে কিভাবে আপনার ভিটিপি কনফিগার করবেন, এবং আমার যে এখন ভিডিওটা আছে ওখানেও অলরেডি আমরা ভিটিপি কনফিগারেশন করে ফেলেছি। ওকে, এরপরে কিভাবে শো ভিলেন ব্রিফ দেখবো, হ্যাঁ, তারপর হচ্ছে ভিটিপি স্ট্যাটাস, এগুলো আমরা দেখে আমরা বুঝে নিব। আর এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আপনার যেমন হাউ টু কনফিগার এ সুইচ এস বিটিপি ক্লায়েন্ট, হ্যাঁ, বিটিপি ক্লায়েন্টের কনফিগার কিভাবে করব, বিটিপি মোড ক্লায়েন্ট এই কমান্ডটা দিয়ে। ওকে, অর্থাৎ সি, অ্যান্সার হচ্ছে কি সি। তারপর হচ্ছে হুইচ কমান্ড শোস বিটিপি মোড, মানে বিটিপি মোড আপনার সুইচটা কোন বিটিপি মোডে আছে, কোন কমান্ডের মাধ্যমে দেখবো, শো বিটিপি স্ট্যাটাস, কি দেখবো, শো বিটিপি স্ট্যাটাস। BTP is a protocol, কোন লেয়ারের প্রোটোকল, BTP is a layer 2 protocol, কোন লেয়ারের প্রোটোকল, layer 2 protocol। তারপর হলো when we add a switch to the BTP domain to avoid any configuration failure, this switch must be added to the network in কি বলছে, মাস্ট বি ক্লায়েন্ট মোডে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, যখন নতুন কোনো সুইচ অ্যাড করব বিটিপি ডোমেনের মধ্যে, কোনো একটা এক্সিস্টিং বিটিপি ডোমেনের মধ্যে, তখন কিন্তু আপনার টু অ্যাভয়েড এনি কনফিগারেশন ফেলিওর অবশ্যই আমাকে কি হিসেবে ডিক্লেয়ার করতে হবে, ক্লায়েন্ট মোড হিসেবে ডিক্লেয়ার করতে হবে। হুইচ ওয়ান্স আর বিটিপি ক্লায়েন্ট ক্যাপাবিলিটিস, অর্থাৎ বিটিপি ক্লায়েন্টের ক্যাপাবিলিটিস কোনটা, হ্যাঁ এখানে, হ্যাঁ ওয়ান্স আর বলছে, তার মানে এখানে দুইটা অ্যান্সার হবে। একটা হচ্ছে সেন্ড বিটিপি আপডেটস, রিসিভ বিটিপি আপডেটস, অর্থাৎ দেখেন বিটিপি ক্লায়েন্ট কিন্তু কোনো ভিলেন ক্রিয়েট করতে পারে না, কোনো ভিলেনের ইনফরমেশন মডিফাই করতে পারে না, তার মানে এই দুইটা বাদ, এই দুইটাই। হ্যাঁ, হুইচ ওয়ান্স আর বিটিপি মোড বলছে, এখানে যেহেতু আর ইউজ করে তার মানে এখানে কয়েকটা অ্যান্সার হবে। হ্যাঁ, আমরা জানি বিটিপি মোড হিসেবে কয়টা কয়টা মোড, ট্রান্সপারেন্ট মোড, ক্লায়েন্ট মোড এবং সার্ভার মোড, এই তিনটা মোড। হ্যাঁ, নর্মাল মোড বলে কোনো মোড নেই। এ হলো আজকে ভিটিপি নিয়ে আমাদের আহ আলোচনা। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যারেরা কোনো কোশ্চেন নাই? আপাতত নাই স্যার। আপাতত নাই। আচ্ছা, আমি একটু আপনাদের জ্ঞাতার্থে আমি একটু আবার একটু রিপিট করি। এই যে ভিটিপি বা ভিলেন ট্র্যাকিং প্রোটোকল, এই প্রোটোকলটা শুধুমাত্র সিসকো টু সিসকো সুইচ ইউজ করা যাবে। সিসকো টু নন সিসকো সুইচ, অর্থাৎ সিসকো টু আপনার জুনিপার, সিসকো টু হুয়াই, সিসকো টু ডেল বা সিসকো টু আদার চাইনিজ যে কোনো সুইচ, ওই সকল সুইচে আপনার এই প্রোটোকলটা ইউজ করা যায় না। এটা শুধুমাত্র সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল হিসেবে সিসকো টু সিসকো সুইচ আমরা ইউজ করতে পারি। এই প্রোটোকলটা ইউজ করা কি বাধ্যতামূলক? না না, বাধ্যতামূলক কিছু না। এগুলো হচ্ছে ভ্যালু এড করে, ভ্যালু অ্যাড। এখানে বাধ্যতামূলক কোনো কিছুই না। ভ্যালু অ্যাড কিরকম, যদি আপনার নেটওয়ার্কটা অনেক বড় নেটওয়ার্ক হয় এবং সুইচিং নেটওয়ার্ক হয় এবং পুরো সব নেটওয়ার্কটাই হচ্ছে সিসকো দিয়ে, তখন আপনি ভিলেনের ইনফরমেশন গুলো প্রত্যেকটা সুইচে ক্রিয়েট না করে একটা সুইচে আপনি ক্রিয়েট করবেন এবং বিটিপি মোড, সার্ভার মোড এবং ক্লায়েন্ট মোড হিসেবে ডিক্লেয়ার করবেন। তাতে কি হবে, একটা সুইচে ক্রিয়েট করলে সবগুলো সুইচে ভিলেন ইনফরমেশন গুলো চলে যায়। এটা একটা সুবিধা আর কি, সুবিধার জন্য, অর্থাৎ এটা ভ্যালু অ্যাড করে নেটওয়ার্কে, অন্য কিছুই না। হ্যাঁ, এবার আমাদের আজকে যে দুটো টপিকে কিন্তু আপনার অপশনাল টপিক, কিন্তু যেহেতু সিসিএন এর কারিকুলামে আছে তাই আমাকে আপনাদেরকে পড়াতে হচ্ছে। হ্যাঁ, এরপরে টপিকটা হচ্ছে আপনার ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। দেখেন, আরেকটা হচ্ছে, আগেরটা ছিল ভিটিপি, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, আর এটা হচ্ছে কি ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। এই প্রোটোকলটাও আপনার সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে কি আপনার সিসকোর স্পেশালি লেয়ার 2 সুইচ গুলোতে থাকে না, এটা সিসকোর যে লেয়ার 3 যে সুইচ গুলো থাকে, অর্থাৎ একটু আপডেটেড সুইচ গুলোর মধ্যে সিসকো আপনার একটা প্রোটোকল ইউজ করে ট্রাঙ্কিং প্রোটোকলের জন্য, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। হ্যাঁ, ডিটিপি, এটা এইটা হচ্ছে যে আপনার অটো নেগোশিয়েট করে। অটো নেগোশিয়েট কি, ধর আমরা সুইচ পোর্টের মধ্যে লিখি না যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই ডিটিপিটা থাকলে আপনার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং ট্রাঙ্ক লিখতে হয় না, সে অটোমেটিক নেগোশিয়েট করে। অর্থাৎ দুইটা সুইচ যখন একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে, সুইচ পোর্ট গুলা যখন একে মানে আপনার কানেক্টেড হচ্ছে, লাইক ধরেন একটা এখানে একটা সুইচ ইয়ে আছে,
এই যে আমি আপনাকে দেখাই, যেমন এটাও না, লাইক ধরেন এরকম একটা নেটওয়ার্ক আছে, আমরা যদি এখানে একটু ড্র করি নেটওয়ার্কটা, ধরেন এখানে একটা সুইচ আছে, ওকে, এখানে একটা কি সুইচ আছে, অনেকগুলো পোর্ট আছে, এই পোর্টটা একটা কানেক্টেড হলো একটা কার সাথে, একটা কম্পিউটার সাথে, একটা কম্পিউটার সাথে, এই পোর্টটা কানেক্টেড হলো একটা আরেকটা সুইচের সাথে, ধরলাম, ওকে, আরেকটা সুইচের একটা পোর্টের সাথে কানেক্টেড হলো, এই পোর্টটা ধরেন কানেক্টেড হলো একটা আরেকটা কম্পিউটারের সাথে, ধরে নিলাম। তো এই যে একটা পোর্ট আরেকটা পোর্ট এই যে কানেক্টেড হলো আরেকটা ডিভাইসের সাথে, এই এই কানেকশনটা সে কি করে, কোন পোর্টটা অ্যাক্সেস হবে আর কোন পোর্টটা ট্রাঙ্ক হবে, সে অটোমেটিক্যালি এটা নেগোশিয়েট করে নেয়, হ্যাঁ। সো এই জন্য এটাকে ডায়নামিক ট্রাঙ্কিং প্রোটোকল বলে। অর্থাৎ সেক্ষেত্রে এই প্রোটোকলটা যখন কাজ করবে, সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে না যে এই পোর্টটা অ্যাজ এ অ্যাক্সেস পোর্ট হিসেবে কাজ করবে, এই পোর্টটা অ্যাজ এ ট্রাঙ্কিং পোর্ট হিসেবে কাজ করবে, সেটা বলার দরকার নাই, হ্যাঁ। সে কিভাবে এটা মেনটেন করে, এই যে the switch port will send a DTP message, অর্থাৎ ডিটিপি, এই ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলটা যখন রান থাকে কোনো সুইচে, তখন সে কি করে একটা মেসেজ আদান প্রদান করে, হ্যাঁ, সবসময় একটা মেসেজ আদান প্রদান করে। এই মেসেজটা কি, if there is a reply then this port is connected to a Cisco switch, the trunk port, অর্থাৎ ডিটিপির যে মেসেজ, এই মেসেজ যখন সে মানে একটা ডিভাইস যখন কানেক্ট হচ্ছে, তখনই ধরেন এটা হচ্ছে সিসকো সুইচ, এটা হচ্ছে কি সিসকো সুইচ। সো এই যখন এই পোর্টের সাথে একটা পোর্ট যখন কানেক্টেড হচ্ছে, এই পোর্ট থেকে কি করে একটা মেসেজ, ডিটিপি মেসেজ থ্রো করে কার কাছে, যে ডিভাইসটা কানেক্টেড হয়েছে। এখন যেহেতু এটা সিসকো প্রপ্রাইটরি, এই পিসিটা তো আর সিসকোর মানে সুইচ বা রাউটার না, হ্যাঁ, এটা হচ্ছে নন সিসকো ডিভাইস। সো এই সুইচের কাছে যখন মেসেজটা আসবে, এই সুইচ তখন আর কোনো রিপ্লাই দিবে না। যদি কোনো রিপ্লাই না দেয়, দেখেন, if there is no reply then this port is connected PC or non Cisco switch, এটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, এটা অটোমেটিক্যালি অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে যায়, কি হয়ে যায়, অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার হয়। ওকে, আচ্ছা, এবার আসে আপনার তার মানে এটা ডিক্লেয়ার হচ্ছে কি হয় আপনার অ্যাজ এ অ্যাক্সেস পোর্ট। আর যদি সুইচটা যদি ধরেন এটা একটা সিসকো সুইচ, আপনার আরেকটা সিসকো সুইচের সাথে সে কানেক্টেড হয়েছে, তার মানে এই সিসকো সুইচের মধ্যে ডিটিপি টা এনেবল করা আছে, ডিটিপি প্রোটোকলটা, এই সিসকো সুইচের ডিটিপি প্রোটোকলটা এনেবল করা আছে, ওকে। তাহলে এই সুইচ পোর্টটা যখন আপনার এই সুইচ পোর্টের কাছে মেসেজ, ডিটিপি মেসেজ পাঠাবে, তখন এই সুইচ পোর্টটা আবার কি করবে, একে একটা মেসেজ রিপ্লাই দিবে। যখন সে মেসেজ রিপ্লাই পাবে, সে তখন এই সুইচ দুটা এই পোর্টকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করে নিবে অটোমেটিক্যালি অ্যাজ এ ট্রাঙ্ক পোর্ট, এই সুইচ পোর্টটাকে অ্যাজ এ অটোমেটিক্যালি ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করে নিবে, হ্যাঁ, আমাদেরকে ট্রাঙ্ক বলতে হবে না। তো এই মেসেজ আদান প্রদানের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার কোন পোর্টটা ট্রাঙ্ক হবে, কোন পোর্টটা অ্যাক্সেস হবে, এটা ডিসিশনটা কি মেক হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, if the port is connected to non Cisco device you must configure it manually to be trunk। আচ্ছা, কোনো যদি ধরে এই সুইচটা সিসকো, এই সুইচটা আমি এতক্ষণ বলছি যে সিসকো দুইটার মধ্যে ডিটিপি রানিং আছে, যদি এই সুইচটা সিসকো না হয়, তাহলে এই সুইচটা তো ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে আপনাকে, রাইট, যেহেতু মাল্টিপল বিলিয়ন ট্রাফিক ধরেন এই সুইচে আসবে, তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে ম্যানুয়ালি এই পোর্টের মধ্যে বলে দিতে হবে যে এটা এই পোর্টটা ট্রাঙ্ক, এই পোর্টের মধ্যে বলে দিতে হবে এই পোর্টটা ট্রাঙ্ক, এই কথাটাই এখানে বলেছে। আচ্ছা, এবার আসি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। আমরা জানি সুইচ পোর্টের আমরা জানি কি অ্যাজ এ সুইচ পোর্ট দুই ধরনের আপনার কানেকশন মেনটেন করে, একটা হচ্ছে অ্যাক্সেস, দুই ধরনের পোর্ট মেনটেন করে, একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, একটা হচ্ছে কি ট্রাঙ্ক পোর্ট, ওকে। সো এটা আমরা জানি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, কিন্তু আরো কিছু আপনার মোড আছে সুইচ পোর্ট, যেমন সুইচ পোর্ট মোড ডাইনামিক ডিজায়ারেবল, সুইচ পোর্ট মোড ডাইনামিক অটো, সুইচ পোর্ট মোড নন নেগোশিয়েট, হ্যাঁ, ওকে। এখন এগুলোর কাজটা কি, আমরা জানি মোড অ্যাক্সেস কি,
দিস কমান্ড পুশ দ্য ইন্টারফেস ইনটু পার্মানেন্ট নন ট্রাঙ্কিং মোড, অর্থাৎ কোনো পোর্ট যদি নন ট্রাঙ্কিং মোড হিসেবে কাজ করে তাহলে সেই পোর্টটাকে আমরা কি বলবো, অ্যাক্সেস মোড বা অ্যাক্সেস পোর্ট বলবো। হ্যাঁ, দ্য ইন্টারফেস উইল জেনারেট ডিটিপি ফ্রেমস নেগোশিয়েট উইথ দ্য, এখানে যেটা বলছে যে এই ইন্টারফেসটা কি ডিটিপি মেসেজ যদি প্রোভাইডও করে কিন্তু তার সাথে যে ডিভাইসটা কানেক্টেড আছে নেইবারিং ইন্টারফেসের সাথে ওই ডিভাইসটা ওই ডিভাইসটা কি আপনার কোনো প্রকার মেসেজ প্রোভাইড করে না বলে কি হচ্ছে সে অ্যাকচুয়ালি অ্যাজ এ অ্যাক্সেস মোড হিসেবে ডিক্লেয়ার করে নিচ্ছে। হ্যাঁ, the interface becomes non-trunk interface even if the neighboring interface does not agree to change. এবার আমরা একটা এগুলা আপনারা দেখে নিন, এগুলোর থেকে এখানে একটা সুন্দর একটা চার্ট আছে, এটা দিলে আপনারা আরো একটু বেটার বুঝবেন। দেখেন, যদি কোন সুইচের পোর্ট ডাইনামিক অটো থাকে এক পাশে এবং আরেক পাশেও যদি ডাইনামিক অটো থাকে তাহলে কি হচ্ছে দুইটা পোর্টের কম্বিনেশনে আপনাকে বলবে যে এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। ওকে, আবার কোন সুইচের এক পাশে ডাইনামিক অটো আরেক পাশে মানে অর্থাৎ সুইচের একটা পোর্ট কি ডাইনামিক অটো, অন্য সুইচে অন্য ডিভাইসের সাথে যে ডিভাইসের সাথে কানেক্টেড হয়েছে ওই ডিভাইসের পোর্টটা হচ্ছে কি ট্রাঙ্ক পোর্ট, মানে ডাইনামিক ডিজারেবল পোর্ট, তাহলে এটাকে বলবো আমরা কি ট্রাঙ্ক, এটাকে ডিরেক্ট বলবো ট্রাঙ্ক। এই যে দেখেন আমি এখানে বুঝাই, ধর এই পোর্টটা হচ্ছে কি ট্রাঙ্ক, এই পোর্টটা ট্রাঙ্ক, তাহলে এটা এই লিঙ্কটা কি হিসেবে ডিক্লেয়ার হবে ট্রাঙ্ক পোর্ট। ওকে, এই পোর্টটা হচ্ছে ডাইনামিক অটো, সুইচ পোর্ট মোড ডাইনামিক অটো, আর এই পোর্টটা হচ্ছে কি ডাইনামিক অটো, তাহলে এই লিঙ্কটাকে বলবো আমরা কি, এই লিঙ্কটা অটোমেটিক্যালি অ্যাজ এ অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে যায়, এই যে ডাইনামিক অটো অ্যাক্সেস। ওকে, আচ্ছা এই পোর্টটা ধরেন ডাইনামিক অটো। ওকে, এই পোর্টটা ডাইনামিক অটো আর এই পোর্টটা আপনার হচ্ছে কি ডাইনামিক ডিজারেবল, অর্থাৎ মোড কয়টা আমরা দেখছি, অ্যাক্সেস মোড, ডাইনামিক ডিজারেবল মোড, ডাইনামিক অটো মোড, ট্রাঙ্ক মোড। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা যদি ডাইনামিক অটো হয় আর এটা যদি ডাইনামিক ডিজারেবল হয়, কি হয় ডাইনামিক ডিজারেবল পোর্ট হয়, তাহলে এই পোর্টটা হয়ে যাবে কি ট্রাঙ্ক পোর্ট। এই লিঙ্কটাকে কি বলবো আমরা ট্রাঙ্ক লিঙ্ক। দেখেন এক পাশে ডাইনামিক অটো এক পাশে ডাইনামিক ডিজারেবল, এটা ট্রাঙ্ক হয়ে যাবে। ওকে, এরপরে এক পাশে ডাইনামিক অটো আর এক পাশে হচ্ছে ট্রাঙ্ক, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, অর্থাৎ এই পাশে ডাইনামিক অটো আর এই পাশে হচ্ছে কি, এই পাশে হচ্ছে ধরেন ট্রাঙ্ক পোর্ট। হ্যাঁ, এই পাশে হচ্ছে আপনার ট্রাঙ্ক পোর্ট, এটা হচ্ছে কি ট্রাঙ্ক পোর্ট, তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে ট্রাঙ্ক। ওকে, এবার আসি আমরা এক পাশে ডাইনামিক অটো আরেক পাশে হচ্ছে অ্যাক্সেস, অর্থাৎ এই পোর্টটা ডাইনামিক অটো ফাইন, কিন্তু যে এই পোর্টের সাথে যে এই সুইচের এই পোর্টটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, এই পোর্টটা কি অ্যাক্সেস পোর্ট, তাহলে এই লিঙ্কটা হয়ে যাবে অ্যাক্সেস লিঙ্ক। এই লিঙ্কটা কি হয়ে যাবে অ্যাক্সেস লিঙ্ক। এরপরে এভাবে করে ডাইনামিক ডিজারেবল, যদি এই পোর্টটা যদি ডাইনামিক ডিজারেবল হয় আর আপনি এই পোর্টটা যদি ডাইনামিক অটো হয় তাহলে সেটা ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার হবে। ওকে, অর্থাৎ এক পাশে ডাইনামিক ডিজারেবল এক পাশে কি ডাইনামিক অটো, তাহলে সে অটোমেটিক্যালি ওই লিঙ্কটা কি হয়ে যাবে অটোমেটিক্যালি ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। ওকে, অটোমেটিক্যালি ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার হবে। এরপরে এক পাশে ধরেন এটা হচ্ছে ডাইনামিক ডিজারেবল, এটা হচ্ছে আপনার ট্রাঙ্ক, সেক্ষেত্রে এটা ট্রাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, যদি শুধুমাত্র এক পাশে ডাইনামিক ডিজারেবল আরেক পাশে যদি আপনার কি থাকে অ্যাক্সেস থাকে, শুধুমাত্র সেক্ষেত্রেই ওইটা আপনার অ্যাজ এ অ্যাক্সেস পোর্ট হিসেবে চলে আসবে, অর্থাৎ এক পাশে ডাইনামিক ডিজারেবল আরেক পাশে হচ্ছে কি ডাইনামিক ডিজারেবল আরেক পাশে হচ্ছে কি অ্যাক্সেস, তাহলে ওই লিঙ্কটা শুধুমাত্র অ্যাক্সেস লিঙ্ক হিসেবে ডিক্লেয়ার হবে। আদারওয়াইজ এক পাশে ডাইনামিক ডিজারেবল আরেক পাশে ডাইনামিক ডিজারেবল সেটা ট্রাঙ্ক, এক পাশে ডাইনামিক ডিজারেবল আরেক পাশে ডাইনামিক অটো সেটা ট্রাঙ্ক, এক পাশে ডাইনামিক ডিজারেবল আরেক পাশে ট্রাঙ্ক, সেটাও ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা এখানে চার্ট দেওয়া আছে। এইটা যদি এই যে টেবিলটা কিন্তু এমনি হবে না। হ্যাঁ, টেবিলটা হচ্ছে অবশ্যই আপনার প্রত্যেকটা পোর্টে আপনার প্রথম হচ্ছে কি ডিটিপিটা এনেবল থাকতে হবে, অর্থাৎ ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলটা এনেবল থাকতে হবে সুইচের মধ্যে,
এবং প্রত্যেকটা পোর্ট কি করতে হবে, যখনই প্রত্যেকটা পোর্টের সাথে কোনো একটা কানেকশন অ্যাড হচ্ছে, কানেক্টেড হচ্ছে অন্য একটা ডিভাইস সাথে সাথে ওই পোর্টে আপনার ডিটিপি মেসেজ প্রদান করার সামর্থ্য থাকতে হবে, তাহলে এরকম ভাবে এই ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। বাই ডিফল্ট আপনার আপনার অনেক ক্ষেত্রে বাই ডিফল্ট ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলটা কি থাকে, ডিসেবল থাকে। হ্যাঁ, ডিসেবল থাকলে তখন আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হয়, ম্যানুয়ালি কাজ করে দিতে হয়, অথবা আমরা কি করতে পারি, পোর্টে ঢুকে, হ্যাঁ আমরা পরবর্তী থেকে একটা ল্যাবে এটা দেখাবো, পোর্টে ঢুকে কিছু কিছু সুইচে, সব সুইচে দরকার হয় না, পোর্টে ঢুকে আমরা কি কি ইনফরমেশন কি দিব, নো নেগোশিয়েট কমান্ডটা চালু করে দিব। নো নেগোশিয়েট কমান্ড চালু করলে ওই পোর্টে আর কি থাকে, কি কাজ করে না, ডিটিপি মেসেজ কাজ করে না, অর্থাৎ ডিটিপি প্রোটোকল অ্যাক্টিভ থাকলেও ওই পোর্টে ডিটিপি মেসেজ আদান প্রদান করা যায় না। ডিটিপি মেসেজ যদি আদান প্রদান না করা হয় তাহলে পোর্টটা অটোমেটিক্যালি কি হয় না, ট্রাঙ্ক বা অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার হয় না, আমাদেরকে ম্যানুয়ালি কনফিগার করতে হয়। সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে ম্যানুয়ালি কনফিগার করা। হ্যাঁ, তো এই যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা একটা অপশনাল প্রোটোকল এবং এটা শুধুমাত্র সিসকো টু সিসকো ডিভাইসের ক্ষেত্রে, সিসকো টু নন সিসকো ডিভাইসের ক্ষেত্রে এটা কাজ করে না। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আজকে দুইটা প্রোটোকল নিয়ে আমরা জানলাম, একটা হচ্ছে বিটিপি আর একটা হচ্ছে ডিটিপি। হ্যাঁ, দুটোই সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল এবং দুটোই অ্যাকচুয়ালি কি সিসকো টু সিসকো নেটওয়ার্ক, অর্থাৎ পুরো নেটওয়ার্কটা যদি সিসকো সুইচ দিয়ে হয় সেক্ষেত্রে শুধুমাত্র এই প্রোটোকল গুলা কাজ করবে, আদারওয়াইজ না। তাহলে ভাইয়ারা আজকের জন্য আল্লাহ হাফেজ। আর লাস্ট যে আমরা ওই ভিলেন টাঙ্ক করছিলাম, ওটার ইউটিউবে কোনো ভিডিও মনে হয় দেওয়া হয় নাই। আচ্ছা, এটা আমি দেখি ওদের থেকে বলবো, ওনারা অ্যাকচুয়ালি দেয় তো। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে। স্যার, ওকে ওকে। আপনারা আপনার দরকার হলে ওই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটা মেসেজ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়ারা। ওকে, আল্লাহ হাফেজ।